আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দারসুল আকীদার আজকের মজলিসে আমরা ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ রচিত আল আকিদাতুত তাহাবিয়ার মূল আকিদা অংশ থেকে পাঠ করব ইনশাআল্লাহ। আগের ক্লাসগুলোতে আমাদের ভূমিকা অংশ পাঠ শেষ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কাউলু ফিত তাওহীদ কাউলু নাকুলু ফি তাওহীদিল্লাহি মুতাকিদিনা বিতাওফিকিল্লাহি ইন্নাল্লাহা তাআলা ওয়াহিদুন লা শারীকা লাহু ওয়া লা শাইয়্যা মিসলুহু ওয়া লা শাইয়্যা ইউজিজুহু ওয়া লা ইলাহা গায়রুহু। আল্লামা বাবেরতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম তাহাবী রহমাতুল্লাহর আকীদার মূল মতনগুলোকে বিভিন্ন অংশে অংশে ভাগ করে ব্যাখ্যা করেছেন। প্রথম যে অংশটি নিয়েছেন এখানে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদ সম্পর্কে আলোচনা আনা হয়েছে। তো ইমাম বাবেরতি রহমাতুল্লাহর ব্যাখ্যা, তিনি বলেছেন ইন্নামা ইবতাদা বিত তাওহীদ। মুসান্নিফ আলাইহির রহমা এখানে তাওহীদ দিয়ে আলোচনা শুরু করেছেন। আমরা যদি মূল মুসান্নিফের ইবারতের তর্জমাটা আগে করি, নাকুলু আমরা বলবো ফি তাওহীদিল্লাহি আল্লাহ তাআলার একত্ববাদের ক্ষেত্রে মুতাকিদিনা বিশ্বাস রাখিয়া বিতাওফিকিল্লাহি আল্লাহর তাওফিকের প্রতি, আল্লাহ তাআলার তাওফিকের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে আমরা বলি ইন্নাল্লাহা তাআলা ওয়াহিদুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন এক, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, ওয়ালা শাইয়্যা মিসলুহু এবং তার কোনো অনুরূপ কেউ নেই, ওয়ালা শাইয়্যা ইউজিজুহু আর কোনো কিছুই তাকে অপারগ করতে পারে না, ওয়ালা ইলাহা গায়রুহু এবং তিনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। তো প্রত্যেকটা অংশকে তিনি আলাদা আলাদা ব্যাখ্যা করবেন। প্রথমে যেই বক্তব্যটা এনেছেন ইমাম বাবেরতি সেটি হলো ইন্নামা ইবতাদা বিত তাওহীদ। এখানে মুসান্নিফ আলাইহির রহমা তাওহীদের আলোচনা দিয়ে শুরু করেছেন। কেন? লিয়ান্না আউয়ালা খিতাবিন ইয়াতাওয়াজ্জাহু আলাল মুকাল্লাফ হুয়াল খিতাবু বিইসবাতিহি ওয়া ইলাইহি বুইসাল আমবিয়া। লিয়ান্না আউয়ালা খিতাবিন, কেননা যে প্রথম খেতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যে প্রথম সম্বোধন করা হয়েছে, ইয়াতাওয়াজ্জাহু যেই খেতাবটা মুতাওয়াজ্জাহ হয়, ধাবিত হয় আলাল মুকাল্লাফ বান্দার প্রতি, সেটা হলো হুয়াল খিতাবু বিইসবাতিহি, আল্লাহ তাআলা আছেন, এই আল্লাহ তাআলার যে তিনি এক, এই আল্লাহ তাআলার একত্ববাদ সাবেত করার ব্যাপারে বান্দার প্রতি প্রথম খেতাবটা আসে। ওয়া ইলাইহি বুইসাতিল আম্বিয়া, আর এদিকেই বা এই কার্যক্রম করার জন্যই নবীগণকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার একত্ববাদ প্রমাণ করার জন্য, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বা বিভিন্ন আসমানি কিতাবে বান্দাদেরকে প্রথম যেই আদেশটা দিয়েছেন, প্রথম যেই সম্বোধনটা করেছেন সেটা হলো আল্লাহর একত্ববাদ সাব্যস্ত করা, শিরিক না করা। অবিহি নাজালাতিল কুতুবুস সামাবিয়া, এই একত্ববাদের তথ্য নিয়েই নাজিল হয়েছে কি আসমানি কিতাবসমূহ। ক্বাল আল্লাহু তাআলা ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। যেমন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে আমি পাঠাই নেই এমন কোনো রসুল, ইল্লা ইহা ব্যতীত যে নুহি ইলাইহি তার প্রতি আমি ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা যে আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদুন সুতরাং তোমরা আমারই ইবাদত করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সকলের কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই মেসেজটাই পাঠিয়েছেন, যেন তারা এই মেসেজটা তাদের উম্মতের কাছে দিয়ে দেয়। তাহলে সর্বপ্রথম যেই সম্বোধনটা, যেই খেতাবটা আল্লাহ তার বান্দাদের করেছেন তার নবী রাসূলদের মাধ্যমে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে একত্ববাদ। যেহেতু একত্ববাদের আলোচনা আল্লাহ প্রথমে করেছেন, এজন্য মুসান্নিফ আলাইহির রহমা আকীদার ক্ষেত্রে একত্ববাদের আলোচনা দিয়ে কী করেছেন? শুরু করেছেন। এখানে মুসান্নিফ আলাইহির রহমা তিনটা কারণের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই আদেশটা করেছেন। দুই, এই কাজের জন্য, এই একত্ববাদের জন্যই নবী রাসূল পাঠিয়েছেন। এবং তিন, আসমানি কিতাবে এই কথাগুলোই তিনি বলেছেন।
যার একটা প্রমাণ আমাদেরকে এখানে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে এখানে মুসান্নিফ আলাইহির আমাদের যে শারেহ ইমাম বাবেরতি তিনি উল্লেখ করলেন। তো নাকুলুফি তাওহিদিল্লাহ, তাওহিদকে কেন আগে আনা হলো সেটা আমরা পাইলাম। এখন নাকুলু আমরা বলি, এই বলি কথাটা কেন বলা হয়েছে সেটা এখানে যদি উল্লেখ করা হয়নি, সেটা অন্য সূরাতের মধ্যে আছে। সেটা হলো ইকরার বিল লিসানের জন্য, মানে হচ্ছে ইমানের জন্য তাসদিক বিল জানান, বা অন্তরে মানে তাসদিক করা, সত্যায়িত করা, অন্তরে বিশ্বাস করা, এটা ইমানের মূল রোকন। এ ব্যাপারে সকলে একমত। কিন্তু বাকি যে বিষয়গুলো আছে, ইকরার বিল লিসান, জবানে সেটাকে স্বীকার করা, আরেকটা হলো আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, সেগুলো কি ইমানের সংজ্ঞার মধ্যে পড়বে নাকি পড়বে না, এটা নিয়ে ওলামা ইকরামের মাঝে মতভেদ আছে। আহলুস সুন্নাহ এবং আহলুস সুন্নাহর বাইরে সবার সাথে একটা মতভেদ আছে। তো আমরা যারা মাতুরিদি বা হানাফি যারা, আমরা বলি হচ্ছে ইমান দুইটা জিনিস। ইমানের মূল বা হাকিকাতুল ইমান হলো তাসদিকু বিল জানান, অন্তর দিয়ে কি করা, তাসদিক করা, সত্যায়ন করা। কোন জিনিসকে? মা যা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা নিয়ে আসছেন ওইটা অন্তর দিয়ে বিশ্বাস করা, এটা হলো ইমানের হাকিকত। কিন্তু এই ইমানটা আমাদের শরীয়তে গ্রহণযোগ্য হবে না যদি না আরেকটা শর্ত পাওয়া যায়, সেটা হলো আল ইকরারু বিল লিসান, জবান দিয়ে সেটা স্বীকার করতে হবে। কারণ অন্তরের খবর তো মানুষ জানে না আল্লাহ ছাড়া, তাই না? সুতরাং আমাদের শরীয়তে বা আমাদের সমাজে আমরা যদি কাউকে মোমেন বলে উল্লেখ করতে চাই, তো আমার তো জানতে হবে সে কালিমা পড়ছে কিনা। আমি জানবো কিভাবে যদি সে মুখ দিয়ে না বলে? মানে তার ইকরার বা স্বীকৃতি কি তার লাগবে। যেটা কোরআনে আল্লাহ বলছেন কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। মানে আমাদেরকে ঈমান আনার পরে ওটা মনে রাখলে হবে না, ওটা মুখ দিয়ে বলতে বলা হয়েছে, যেটা হচ্ছে ইকরার বিল লিসান। এজন্য নাকুলি দিয়ে শুরু করছেন। এরপরে বলছেন মুতাকিদিনা, আকীদা রাখিয়া বা বিশ্বাস রাখিয়া, এটা হচ্ছে হাল হয়েছে। কি হয়েছে? ওয়াইন্নামা কলা মুতাকিদিনা ওয়া হুয়া হালুন, মুতাকিদিনা শব্দটা হাল হয়েছে তারকিবে মিনাদ দমির ফি নাকুলু। এই নাকুলুর মধ্যে যে নাহানু জমির আছে সেটা হচ্ছে জুল হাল, আর মুতাকিদিনা হচ্ছে হাল। মানে আমরা যে আল্লাহ তাআলার একত্ববাদের কথা মুখে বলতেছি, মুখে বলাটা ইকরার বিল লিসান, কিন্তু শুধু মুখে বললে কি হবে, নাকি অন্তরে বিশ্বাস লাগবে? তাই আকীদাটা তো অন্তরে থাকে। আকীদা কোথায় থাকে? অন্তরে থাকে। আকীদা তো মানে ফেলুল কলব, অন্তরের কাজ। তো যখন বললো যে আমরা বলতেছি আকীদা রাখিয়া মুতাকিদিনা, এটা হচ্ছে হাল, এমত অবস্থায় যে আমাদের আকীদা আছে, বিশ্বাস আছে, তার মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের কথা শুধু আমরা মুখে বলতেছি না, আমাদের অন্তরেও আছে। তাহকিকান লিল ঈমান, ঈমানটাকে নিশ্চিত করার জন্য এখানে মুতাকিদিনা হাল টানা হয়েছে। লিয়ান্না মুজাররাদ আল ইকরার বিল লিসান, কেন যে শুধুমাত্র জবানে স্বীকৃতি দেওয়াটা, দুন আল ইতিকাদ বিল জানান, অন্তরে আকীদা না রাখলে লা ইয়াকুনু ঈমানান, এটা কি হবে না? ঈমান হবে না। বাল ইয়াকুনু যালিকা নেফাকান, বরং এটা নেফাকি হবে। যে মুখে আমি আল্লাহ এক বললাম কিন্তু অন্তরে আমি আল্লাহ এক বিশ্বাস করলাম না, তাহলে কি হবে? নেফাকি। আর যার মনেই নাই সে হলো, মানে যার মুখেও নাই মনেও নাই সে হলো কাফের। আর যার মুখে আছে কিন্তু মনে নাই সে হলো মুনাফিক। আর যার মুখেও আছে মনেও আছে সে হলো মুমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন সেইগুলো যে অন্তরেও বিশ্বাস করে মুখেও স্বীকার করে সে হলো কি? মুমিন। আর যে মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস নাই সে হলো মুনাফিক। আর যে হচ্ছে মুখেও স্বীকার করে না আর অন্তরেও নাই সে হলো কাফের। সে ইনদাল্লাহ মোমেন হলেও আমরা তাকে মোমেন বলে গণ্য করব না। সে মারা গেলে আমরা তাকে দাফন কাফনে জানাজা পড়ব না, তাকে দেখা হলে আমরা সালাম দিতে পারবো না, ঠিক আছে? কারণ সে আমাদের মুসলিম সমাজে সে ইমানদার বলে গণ্য হবে না। তবে যদি কারো ওজর না থাকে তাহলে সে মৌখিক স্বীকৃতি বন্ধ করতে পারবে না। যদি এমন হয় যে সে ইমানটা যদি প্রকাশ করে তার জান যাবে এবং সে এখন হচ্ছে দারুল হরব বা কাফের দেশে বসবাস করতেছে,
তাহলে সে তাদের সামনে ইমানটা প্রকাশ না করতে পারে তার জীবনের স্বার্থে। কিন্তু যখন সে সুযোগ পাবে, অথবা যদি কোনো মুসলমান তাকে জিজ্ঞেস করে, তখন তাকে কিন্তু প্রকাশ করতে হবে। যদি ওই সময় সে জিজ্ঞেস করার সময় প্রশ্নের উত্তর সে অস্বীকার করে, তাহলে তার ভিতরটা অস্বীকার পরিণত হয়ে যাবে, সে আর হবে না। ঠিক আছে, এই জন্য সে আল্লাহর কাছে মাপ পাবে কিনা সেটা আল্লাহর উপরে সুপুর্দ, কারণ অন্তরে খবর এটা আল্লাহর কাছে। ও আমরুহু ইলাল্লাহ, অন্তরে যদি সে কোনো কিছু ভালো বা মন্দ করে, তার খবর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এটা সাজা দিবেন, কিন্তু আমরা তার ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। ঠিক আছে, অন্তরে কি আছে সেটা তো আমরা কেউ জানি না। সুতরাং এর উপর ভিত্তি করে আমরা তো বলতে পারবো না যে সে মুক্তি পাবে অথবা সে নাজাত পাবে। আল্লাহ যদি সেটা কবুল করেন হবে, কারণ আল্লাহ তো বলছেন কুলু আমান্না বিল্লাহ, তুমি যে আল্লাহকে বিশ্বাস করছো এটা তুমি বলো। এখন সে যদি অন্তরে বিশ্বাস করছে কিন্তু মুখে বলে নাই, তা সে আল্লাহর একটা আদেশ অমান্য করতেছে না। এখন তারপরেও আল্লাহ গ্রহণ করবেন কিনা সেটা তো আমরা কেউ জানি না। যদি আল্লাহ গ্রহণ করেন, এজন্য আমরা তাকে ইনদাল্লাহ মোমেন বললেও আমরা শরিয়াতে তাকে কি বলবো না? মোমেন বলবো না। তার সাথে আমাদের মেয়েও বিয়ে দেব না। মানে ইসলামের যে কর্মকাণ্ড অমুসলমানদের সাথে নিষেধ, সেগুলো তার ব্যাপারে প্রযোজ্য হবে, এবং আমাদের কাছে সে অমুসলমান বলেই গণ্য হবে। আচ্ছা, বালি এখনো নেফাকান আলামা আখবর আল্লাহ, যেমনটা খবর দিয়েছে আল্লাহ তাআলা আন হালিল মুনাফিকিন, মুনাফিকদের অবস্থা সম্পর্কে, বিকাউলি তার এই কওল দ্বারা, ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, এই মুনাফিকরা বলতো আমরা ঈমান আনলাম, বিআফওয়াহিহিম, এটা বলতো কিভাবে? তাদের মুখে, ওয়ালাম তুমিন কুলুবুহুম, কিন্তু তাদের অন্তরটা কি করে না? ঈমান আনে নাই। সূরা মায়েদার 41 নম্বর আয়াতে মুনাফিকদের এই হালাতটা আল্লাহ বয়ান করেছেন, যে মুনাফিকরা মুখে বলতো ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তর তখন ঈমান আনে নাই। তাহলে বোঝা গেল অন্তরটা হলো আসল। অন্তরটা কি? অন্তরে ঈমান আনা, এটা হলো হাকিকাতুল ঈমান। আর ইকরার বিল লিসানটা হলো শর্তুন লি ইজরাইল আহকাম, তার উপরে শরীয়তের বিধান জারি হওয়ার জন্য এটা হলো শর্ত। আর আমাল বিল আরকান, যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা বা শরীয়তের বিধান মোতাবেক আমল করা, সেটা হলো লিতাকমিলিল ঈমান, ঈমানকে পরিপূর্ণ করার জন্য। কি করার জন্য? পরিপূর্ণ। কারণ ঈমানের এই আমলগুলো হচ্ছে ঈমানের শাখা প্রশাখা, ডাল সাদৃশ। একটা গাছ যখন তার ডাল, পাতা, ফল, ফুল সব কিছু থাকে, তখন সেই গাছটাকে আমরা কামেল, বা পরিপূর্ণ গাছ বলতে পারি। কিন্তু যখন তার ডাল কেটে ফেলা হয়, পাতা ঝরে যায়, ফুল কেউ নিয়ে যায়, তারপরেও তার নাম গাছ থাকে কি থাকে না? গাছ থাকে, অর্থাৎ সে অপূর্ণ গাছ। ওরকম যদি কোনো ব্যক্তি শুধু তাসদিক থাকে অন্তরে আর মুখে কালেমা স্বীকার করে, তাহলে সে মুমিন হবে, কিন্তু সেটা পরিপূর্ণ ইমানদার না। কামেল ইমানের জন্য অবশ্যই তাকে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে দ্বিতীয় যে প্যারাটা এখানে মোসান্নেফ আলাইহির রহমা তিনি এই মুতাকিদিনা হালটা কেন নেওয়া হলো সেটার কারণ বলছেন, যে নাকুলু বললে তো ইকরার বিল লিসানটা আসে, কিন্তু তাসদিক বিল জানানটা কোথায় গেল? তখন মোসান্নেফ বলছেন এখানে তাসদিক বিল জানানটা চলে আসছে, কারণ এই হালটা হচ্ছে যখন ফাইল থেকে, নাকুলু ফাইল থেকে, অর্থাৎ আমরা যখন বলবো ওই হালাতে আমাদের এতেকাদ থাকতে হবে। আমরা যখন বলবো ওই হালাতে কি থাকতে হবে? এই মুতাকিদিনা হালটা তো নাকুলুর সাথে। সুতরাং আমরা যখন বলবো আল্লাহ এক, ওই হালাতে, ওই অবস্থায় আমার এতেকাদ থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ আমার অন্তরে বিশ্বাস আছে আর মুখেও বলতেছি একই সময়ে, তার মানে আমার পরিপূর্ণ ঈমান হয়ে গেছে। কারণ যদি আমি মুখে বলি, ঠিক ওই মুহূর্তে আমার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আমার মুখে বলাটা হবে নেফাকি। কি হবে? নেফাকি। এরপরে বিতাওফিকিল্লাহ, আল্লাহর তাওফিকের প্রতি বিশ্বাস রেখে, এই তাওফিকিল্লাহ কথাটা কেন আনা হলো? বা আল্লাহর তাওফিকের ওয়াইন্নামা ক্বালা বিতাওফিকিল্লাহ, মুসান্নেফ তাওফিকিল্লাহ কথাটা বলেছেন ইশারাতুন ইলা কাউলিল আহলিস সুন্নাহ, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথার প্রতি ইশারা করে, যে ইন্নাল উসুলা ইলা তাওহীদ, যে তাওহীদের প্রতি পৌঁছানোটা হয়ে থাকে বি হেদায়াতিল্লাহি, আল্লাহ তাআলার হেদায়েত দ্বারা। আলামা ক্বালা তাআলা, যেমনটা আল্লাহ তাআলা বলেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার নূরের প্রতি হেদায়েত দিয়ে থাকেন। লা বিখলকিল ইবাদ কামা জামাতিল মুতাজিলা, বান্দার সৃষ্টির দ্বারা নয়, যেমনটা মুতাজিলারা ধারণা করে।
এখন একজন বান্দা যে ঈমান আনলো, এই ঈমান আনাটা এটা কি বান্দার নিজস্ব, নাকি এখানে আল্লাহ তাআলার কোনো সহযোগিতা আছে? তো এখানে দুইটা জিনিস, একটা হলো কাসব, একটা হলো খলক। কাসব মানে অর্জন করা, কাবসিন বা কাসব মানে কি অর্জন করা, এবং অর্জনের কারণেই কিয়ামতে আমাদেরকে জাযা দেওয়া হবে। কোরআনে আল্লাহ বলেছেন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, এই জাযা তাদের কাসবের কারণে, অর্জনের কারণে। সুতরাং যে কাজগুলো আমরা অর্জন করি সেটা যদি ভালো হয় তাহলে আমাদের উত্তম জাযা দেওয়া হবে, যদি খারাপ হয় তাহলে কি হবে, আমাদেরকে মানে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে? তো আমাদের শাস্তি হোক আর শান্তি হোক, পুরস্কার হোক আর তিরস্কার হোক, সব কি আমাদের আমলের জাযা। জাযাম বিমা কানু ইয়ামালুন, জাযাম বিমা কানু ইয়াকসিবুন, দুই রকমই আয়াতটা আছে। তাহলে আমাদের যে অর্জন, আমাদের যে আমল, এর বিনিময়ে জাযাটা দেওয়া হবে। আমাদের আমলকে আমাদের অর্জন বলা হয়, আমাদের কাজকে কি বলা হয়, আমাদের অর্জন। এখন আমরা যে অর্জন করি, মানে একটা কাজ আমরা করি, এটাকে বলা হয় কাসব। যেমন অন্য আয়াতে আছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, বান্দা ভালো যেটা অর্জন করবে সেটা তার পক্ষে যাবে, খারাপ যেটা অর্জন করবে সেটা তার বিপক্ষে যাবে। ঠিক আছে? তো এই যে কাজটা বান্দার, কারণ বান্দার দিকে কাসবের নিসবত করা হয়েছে। এখন একটা কাজ অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসার জন্য কাজটা সৃষ্টি হতে হয়। কি হতে হয়? সৃষ্টি হতে হয়। এই সৃষ্টিটা কে করে? তো মুতাজিলারা বলতেছে যে খালক এবং কাসব, এই কাজটা সৃষ্টি করা এবং কাজটা অর্জন করা দুইটাই বান্দার। দুইটাই কার? মানে বান্দাই তার নিজের কাজ সৃষ্টি করে এবং নিজের কাজ অর্জন করে। আর জাবরিয়া সম্প্রদায় তারা বলে যে কাজ এবং খলক দুটোই আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহই ওই কাজটা সৃষ্টি করে, আল্লাহই ওই কাজটা অর্জন করে। বান্দার কোনো এখানে স্বাধীনতা, এখতিয়ার বলে কিছু নাই। তারা বলে আল আব্দু কাল জামাত, বান্দা হলো জড় পদার্থের ন্যায়। বান্দা কার মধ্যে? জড় পদার্থের ন্যায়। সুতরাং পাপ করলেও তার কোনো দোষ নাই, আর নেক করলেও তার কোনো মানে ভালো কিছু মানে পুরস্কার নাই। পক্ষান্তরে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা বলে যে না, বান্দা যে কাজটা করে এই কাজের অর্জনটা মানে কাজটা এটা বান্দার পক্ষ থেকে, আর খলক বা সৃজনটা এটা আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ বান্দা যখন কোনো কাজ করে ওই কাজটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, আর বান্দা ওইটা অর্জন করে। একই সময় বান্দা অর্জন করে এবং আল্লাহ সৃষ্টি করে দেন, কারণ আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই। এখন যদি আমরা বলি মুতাজিলাদের দাবি অনুযায়ী বান্দার কাজ বান্দা অর্জন করে, আবার বান্দা সৃজনও করে, সৃষ্টিও করে, তাহলে যত বান্দা তত সৃষ্টিকর্তা, এটা হয়ে যায় না? যত বান্দা যদি তার নিজের কাজ নিজে সৃষ্টি করে তাহলে তো বান্দাই সৃষ্টিকর্তা হয়ে গেল। অথচ কোরআনে বলা হয়েছে হালমিন খলিকিন গৈরুল্লাহ, ইস্তেফহাম ইনকারি, যে আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা আছে কি? তার মানে আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা নাই। সুতরাং মুতাজিলাদের যে দাবি যে বান্দার কাজ বান্দা সৃষ্টি করে, সেই দাবি কি নয়, সঠিক নয়। বরং বান্দার আল্লাহ তাআলাই সব কাজের সৃষ্টিকর্তা। অন্য আয়াতে বলা হয়েছে খালিকু কুল্লি শাই, আল্লাহ হচ্ছেন সব কিছুর, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা। তাহলে যদি আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা হয়, তাহলে বান্দার যে অর্জনটা, বান্দার যে কাজটা, ওটার সৃষ্টিকর্তাও কে? আল্লাহ। সুতরাং এটাও বোঝা গেল। তৃতীয় দলিল হলো আমাদের যে কোরআনে সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া মা তা'মালুন, এবং তোমরা যে আমলটা করো, মানে আমাদেরকে এবং আমাদের কর্মকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আমরাও আল্লাহর সৃষ্টি, আমরাও মাখলুক, আমাদের কর্মটাও কি মাখলুক, মানে আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আমাদের কর্মটা আমরা অর্জন করি, কিন্তু এটা সৃষ্টি করে দেন কে? আল্লাহ। মানে আমরা যে করতেছি এই অর্জনটা আমাদের, কিন্তু এই কাজটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে দিচ্ছেন আল্লাহ। কারণ সৃষ্টি শব্দের, খালক শব্দের অর্থ হলো ইখরাজুল মাদুম ইলাল উজুদ, ইখরাজুল মাদুম, অনস্তিত্বকে অস্তিত্বে নিয়ে আসা। এই যে কাজটা, একে বলা হয় সৃষ্টি। এইটা কোনো মাখলুক করতে পারে না। মাখলুক যদি অনস্তিত্বকে অস্তিত্বে আনতে পারতো, মানে সৃষ্টি করতে পারতো, সে তো তার নিজেকেও সৃষ্টি করতো, সে তো তার সন্তানকে সৃষ্টি করতো। সেটা কি সে পারে? তাইলে তো তার সন্তানকে সবচেয়ে সুন্দর চেহারা দিত, তার নিজেকে সবচেয়ে সুন্দর চেহারা দিত। মাখলুক কখনো সৃষ্টিকর্তা হইতে পারে না।
এই জন্য মাখলুক সে নিজেও সৃষ্টিকর্তা, নিজের সৃষ্টিকর্তা নিজে না, তার কাজেরও সে সৃষ্টিকর্তা নয়। তাহলে মুতাজিলাদেরকে আমরা খণ্ডন করে দিলাম যে না, বান্দাকে কাজের সৃষ্টিকর্তা বলা যাবে না। তারপরে বলবো হুজুর তাইলে তারাও তো, তাদের তো আকল বুদ্ধি আছে, তারা কেন বান্দাকে সৃষ্টিকর্তা বলে? তার উত্তর হলো, তারা মনে করে যে একটা কাজ, খারাপ কাজ সৃষ্টি করে, এটা খারাপ। এই কারণে আল্লাহকে যদি সৃষ্টিকর্তা বলা হয়, তা ভালো কাজের সৃষ্টিকর্তা বলাতে তো দোষ নাই, কিন্তু খারাপের সৃষ্টিকর্তাও তো আল্লাহকে বলতে হবে। তো আল্লাহ খারাপের সৃষ্টিকর্তা, এটা তো খারাপ, তাহলে আল্লাহকে তো খারাপ নিসবত দেওয়া যায় না। এই জন্য ভালো মন্দ সবই বান্দা সৃষ্টি করে, দোষ সব বান্দার। তা আল্লাহকে বাঁচাতে গিয়ে তারা আরও আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করতেছে। আমরা বলি যে না, সৃষ্টিকর্তা আল্লাহ, ভালো হোক মন্দ হোক সব কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আপনি যদি আল্লাহকে খারাপ থেকে বাঁচানোর জন্য বান্দাকে সৃষ্টিকর্তা বানান, তাহলে তো আল্লাহর সাথে তারা শরীক হয়ে গেল, এটা তো আরো বড় খারাপ। আল্লাহ বলছেন মিন শাররি মা খলাক, আমি আশ্রয় চাই ওই অনিষ্ট বা খারাপ থেকে, মা খলাক, যা তিনি কি করেছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে খারাপটাও আল্লাহই সৃষ্টি করেছেন। ভালো হোক মন্দ হোক সেটা আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু অর্জন করে বান্দা। আর এই সৃষ্টির কারণে কোনো কি বলে অপরাধ হয় না, অপরাধ হয় অর্জনের কারণে। একটা দা যদি আমি বানাই, এটা আমার জেল ফাঁস হবে না, কিন্তু দাটা দিয়ে যে আরেকজনের কল্লা কাটবে, তার কি হবে? জেল ফাঁস হবে। মানে অর্জনের কারণে হচ্ছে মন্দ ভালো, একটা সৃষ্টির কারণে না। দাটাকে আপনি ব্যবহার করছেন খারাপ কাজে, তাই না? তো এ কারণে আমরা বলবো যে কোরআনে আল্লাহ তো বলে দিয়েছেন যে জাযাটা বা আমাদের পুরস্কার বা তিরস্কার, জাযা তো ভালো মন্দ উভয়টা বোঝায়। তা আমাদের পুরস্কার তিরস্কারটা কি কারণে হবে? জাযাম বিমা কানু ইয়াখলুকুন, কি আল্লাহ বলছেন? বলেন, আল্লাহ বলছেন জাযাম বিমা কানু ইয়াকসিবুন বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের কারণে, তাদের অর্জনের কারণে জাযাটা হবে। ঠিক আছে? তো সুতরাং বান্দা যে পুরস্কার তিরস্কার পায় সেটা তার অর্জনের কারণে। এখানে তাকে বান্দাকে সৃষ্টিকর্তা বলার কোনো দরকার নাই। তাছাড়া আল্লাহ তাআলা খারাপ সৃষ্টি করেন, ভালো সৃষ্টি করেন তো পরীক্ষার জন্য, আর পরীক্ষা নেওয়া তো খারাপ কাজ না। আমার বান্দাকে আল্লাহ পরীক্ষা করবেন, তাই না? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দাকে আল্লাহ পরীক্ষা করবেন, তো পরীক্ষা নেওয়া তো ভালো কাজ। কারণ পরীক্ষার মাধ্যমে তো তিনি প্রমাণ করবেন যে বান্দা তুমি আসলে জান্নাতের উপযুক্ত নাকি জাহান্নামের উপযুক্ত। এই পরীক্ষা নিয়ে বান্দার কাছে সেটা আল্লাহ প্রমাণ করে দিবেন। তাহলে পরীক্ষা নেওয়া তো ভালো কাজ। তো পরীক্ষা নেওয়ার জন্য তো আমার খারাপ ভালো দুইটাই কি করতে হবে? সৃষ্টি করতে হবে। সুতরাং খারাপ সৃষ্টি করা এটা খারাপ না। হে মুতাজিলা ভাইরা, আপনারা যে খারাপ সৃষ্টিকে খারাপ বলছেন, আপনাদের এই ধারণাটাই ভুল। বরং খারাপ কাজ অর্জন করাটা হলো খারাপ, খারাপটা আমল করা হলো খারাপ। এই জন্য আমরা বলবো যে আপনারা মানে আল্লাহর প্রতি খারাপের নিসবত চলে যায়, এই কারণে আপনারা বান্দাকে সৃষ্টিকর্তা বলছেন, এমন দাবিও ঠিক না। কারণ খারাপ সৃষ্টি করা, ভালো সৃষ্টি করা এটা খারাপ না। সুতরাং আল্লাহ তাআলা ভালোরও সৃষ্টিকর্তা, খারাপেরও, সব খারাপের সৃষ্টিকর্তা। কিন্তু আমরা এভাবে বলবো না যে আল্লাহ খারাপ সৃষ্টি করেছেন, বরং আমরা বলবো আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। কি বলবো? তো সব কিছু সৃষ্টি করেন এই কথা বললে তো চলে আসলো, মানে আল্লাহর শানে কথা বলার সময় আল্লাহর শান মানের দিকে খেয়াল করে বলতে হবে। তো সেজন্য আমরা বলবো কি খলিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। হ্যাঁ, ডিটেলসে গেলে তখন আপনি বলবেন যে ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন। বলা হয়েছে বিয়াদিকাল খৈর, আল্লাহ সব কল্যাণ আপনার হাতে, আপনার মালিকানায়। তার মানে কি অকল্যাণ কি আরেকজনে দেয়? না, বিয়াদিকাল খৈর ওয়াশার দুইটাই। কিন্তু বলার সময় আল্লাহর দিকে সবসময় কি ভালোটার নিসবত করতে, এটা আদাব, এটা আদাবান। আচ্ছা, তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোর নিসবত করতে হয়, খারাপের নিসবতটা আদাবান করা ঠিক না। কিন্তু এর মানে এটা না যে খারাপটা তিনি সৃষ্টি করেন নাই। ভালো এবং মন্দ কে অল কদরি খৈরিহি ওয়াশাররিহি, তাকদিরের ভালো মন্দ সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সুতরাং ভালো মন্দ আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি কোনো দোষের কিছু না। অর্জনটা হলো ভালো অর্জন করলে ভালো, খারাপ অর্জন করলে দোষ। সুতরাং বান্দা যে ভালো অর্জন করলে সে সওয়াব পাবে, খারাপ অর্জন করলে ইকাব পাবে, শাস্তি পাবে, এটাই হলো চূড়ান্ত কথা। সুতরাং এ কারণে বা এই জন্য আল্লাহ তাআলা খারাপ সৃষ্টি করেন নাই, বরং সৃষ্টিটাকে বান্দার দিকে নিসবত করে দেওয়া এটা সঠিক না। কারণ কোরআন শরীফে কোথাও বান্দাকে সৃষ্টিকর্তা বলা হয় নাই, বরং ইয়া মালুন তা মালুন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া খলাকুস সলিহা বলে নাই। বলছে
নিশ্চয়ই যারা ঈমান আনে এবং ভালো কাজ সৃষ্টি করে, বলছে না ভালো কাজ আমল করে। আর আমল এবং অর্জন একই জিনিস, আমল এবং অর্জন। দলিল এক আয়াতে আল্লাহ বলছেন জাযাম বিমা কানু ইয়ামালুন, এই কথাটাই অন্য শব্দে বলছেন জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে কমন আনকমন বাদ দেন, তাহলে জাযা ইকুয়াল টু কি বলে, ওই আমল ইকুয়াল টু কাসব, বুঝতে পারছেন? এক আয়াতে বললেন জাযাম বিমা কানু ইয়ামালুন, আর এক আয়াতে বললেন জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে এই দুইটা আয়াত যদি একত্রে আপনি পাশাপাশি রাখেন তাহলে কি বোঝা গেল? যেটা আমল ওটাই কি কাজ। আপনারা অন্যমনস্ক মনে হচ্ছে আপনাদেরকে, ঠিক আছে? অন্যমনস্ক মনে হচ্ছে। আপনারা আমার কথার দিকে খেয়াল করেন, ঠিক আছে? কারণ আমি যখন কিতাব থেকে বলি তখন তো কিতাব ধরবেন, আর যখন কথা বলি তখন আমার দিকে খেয়াল করবেন, নাহলে বুঝবেন না, এই সামনে বসেও বুঝবেন না যে আমি কি বলতেছি। তো যাই হোক, তাহলে জাযাম বিমা কানু ইয়ামালুন একটা আয়াতে বলা হয়েছে, আরেকটা আয়াতে কি বলা হয়েছে? জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তো আল্লাহ বলতেছেন জাযা হলো তাদের আমলের কারণে, আবার বলতেছেন জাযা হলো তাদের অর্জনের কারণে। তাহলে কি দাঁড়ালো? তাদের আমলটাই অর্জন, যেটা আমল ওটাই কি যেটা আমল ওটাই কাসব। সুতরাং আমরা বলবো যে বান্দাকে কাসেব বললে বা তার কাজের অর্জনকারী বললেই হয়ে যাচ্ছে। সুতরাং বান্দাকে সৃষ্টিকারী, তার কাজের সৃষ্টিকারী বলার কোনো প্রয়োজন নাই। যাক, মুতাজিলাদের সাথে আমাদের ঝগড়া এখানে শেষ। এখন জাবরিয়া সম্প্রদায় তারা বলছিল যে কাসব এবং খালক দুইটাই আল্লাহ করেন, বান্দা এখানে জড় পদার্থ, তাই না? তো তার মানে হচ্ছে বান্দা পাপ করলেও কোনো দোষ হবে না, নেক করলে কোনো সওয়াব হবে না। আমরা বলি যে আপনাদের এই ধারণা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। কারণ আমরা কোরআনে দেখি যে পাপ করলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, নেক কাজ করলে তাকে পুরস্কারের কথা কোরআনে বলা আছে। তা যেহেতু বান্দা আর নেক কাজ করলে পুরস্কার দেওয়া হচ্ছে, পাপ কাজ করলে তাকে তিরস্কার করা হচ্ছে, এর মানে হলো সে জড় পদার্থ না। কারণ যে জড় পদার্থ তার কোনো পুরস্কার তিরস্কার হতে পারে না। পুরস্কার তিরস্কার হয় যে ইচ্ছা করে কাজ করে, তাই না? সেই বাহাবা পায়, সেই নিন্দা পায়, তাই না? সুতরাং আমি এখানে বসে আছি, একজন যদি কি বলে এই গ্লাসটা আমার গায়ে ফেলে পানিটা ফেলে দেয়, তা আমি কি পানিকে গালি দিতে পারবো? কারণ পানি তো জড় পদার্থ, তার তো কোনো ক্ষমতা নাই। তাহলে মানে কি জড় পদার্থকে তিরস্কার করা যায় না। তা যেহেতু আল্লাহ খারাপ কাজ করলে আমাদের তিরস্কার করেছেন, জাহান্নামের ভয় দেখাইছেন, আবার ভালো কাজ করলে আমার জান্নাত দেওয়ার কথা বলছেন, তার মানে আমাদের এখতিয়ার আছে, আমরা জড় পদার্থ না। তো যেহেতু আমরা জড় পদার্থ না, তার মানে হচ্ছে এই আমরা কাজ বা অর্জনটা আমাদের। আর যেহেতু কোরআনে খালক বলা হয়েছে আল্লাহর, যেজন্য আমরা খালকটা আমরা ভাগ করে দিছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত মধ্যখানে, হ্যাঁ, এরা হচ্ছে উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। আমরা বলেছি যে বান্দার কোরআনে বান্দাকে ইয়ামালুন, ইয়াকসিবুন ইত্যাদি শব্দে প্রকাশ করার কারণে ও প্রত্যেকটা কাজের অর্জন বা কাজটা আর বান্দার। আর যেহেতু সৃষ্টিকর্তা, এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সৃষ্টিকর্তা হওয়া, এবং কোরআনে বলা হয়েছে খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা। কোরআনে বলা হয়েছে আল্লাহু খলাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন। এই দুইটাকে খেয়াল করে আমরা বলেছি যে বান্দার এখতিয়ার আছে, সে তার কাজ অর্জন করে, কিন্তু তার কাজটা সৃষ্টি করে দেন আল্লাহ। কখন সৃষ্টি করেন? বান্দা যখন অর্জন করতে যান তখনই আল্লাহ সৃষ্টি করে দেন। এখন বলতে পারেন যে যদি সৃষ্টি করে না দেয় তাহলে তো একটু ভালো হইতো, যে আমরা খারাপ করতে গিয়ে খারাপ করতে পারতাম না। তার উত্তর হচ্ছে না, বান্দার স্বাধীনতাকে বজায় রাখার জন্যই বান্দা ভালো কাজ করতে গেলেও সেটা আল্লাহ সৃষ্টি করে দেন, খারাপ কাজ করতে গেলেও সেটাও কি করে দেন? সৃষ্টি করে দেন। কারণ নাইলে বান্দা যে এই যে অর্জনটা স্বাধীনভাবে করবে, এটা সে করতে পারতো না, ঠিক আছে? তো অর্জনটা বান্দা যে আমল বা অর্জনটা স্বাধীনভাবে সে করতে পারবে, এজন্যই সে ভালো অর্জন করতে গেলেও আল্লাহ সেটা সৃষ্টি করে দেন, খারাপ অর্জন করতে গেলেও সেটা কি করে দেন? যাতে তার অর্জনটা সে স্বাধীনভাবে করতেছে এটা কি হয়ে যায়, মানে প্রমাণিত হয়ে যায়। আর তার অর্জনের উপরই কি হবে? সব যাজা এবং সাজা হবে। এখন ভালো কাজ করতে গেলে আল্লাহ যে সৃষ্টি করে দেন, মানে আমাদের ভালো কাজটা সম্পন্ন করার সুযোগ দিয়ে দেন, এইটাকে আকীদার ভাষায় বলা হয় তাওফিক। আবার আমরা যখন খারাপ কাজ করতে যাই, ওটাকে যে আল্লাহ সৃষ্টি করে দেন, কারণ আমাদের স্বাধীনতাকে বজায় রাখার জন্য আমরা ভালো কাজ করতে গেলেও ওটাকে আল্লাহ সৃষ্টি করে দিবেন, খারাপ কাজ করলেও কি করবেন? সৃষ্টি করে দিবেন।
তো ভালো কাজ করতে গেলে যখন আল্লাহ কাজটা সৃষ্টি করে দেন, এই যে আমাদেরকে ভালো কাজ কমপ্লিট করার সুযোগটা আল্লাহ করে দিলেন, এইটাকে বলা হয় তাওফিক। কি বলা হয়? আর যখন আমরা খারাপ কাজ করতে যাই, তখনও যে আল্লাহ আমাদের খারাপ কাজ করার সুযোগটা দিয়ে দেন, এটাকে বলা হয় খাজলান। কি বলা হয়? খ জাল লাম আলিফ নুন, খাজলান। খাজলান মানে অপদস্থ। হ্যাঁ, খাজলান মানে হচ্ছে খারাপ কাজ যে আমরা করি, এটা আল্লাহর পক্ষ থেকে খজলানের মাধ্যমে হয়। আর আমরা যে ভালো কাজটা করি, এটা আল্লাহর পক্ষ থেকে তাওফিকের মাধ্যমে হয়। ঠিক আছে? এই তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমরা যে ভালো কাজ করি এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে হয় কাজ, আল্লাহর পক্ষ থেকে কি আসে? তাওফিক। তাওফিক আসে। আর খারাপ কাজ করার সময় আমাদের পক্ষ থেকে হয় কাজ, আল্লাহর পক্ষ থেকে কি আসে? খাজলান আসে। এখন এখানে মুসান্নিফ যে বলেন বিতাওফিকিল্লাহ, সেটা হচ্ছে আমাদের এই যে আকীদাটা এতক্ষণ আলোচনা করলাম, এই আকীদার কথাটা বোঝানোর জন্য যে ইন্নামা কালা বিতাওফিকিল্লাহ, এটা ইশারাতুন বা ইশারাতান দুইটাই পড়া যায়। ইশারাতান হলে লিল ইশারা অর্থ হবে, ইশারাতান ইলা কাউলি আহলিস সুন্নাতি ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে বক্তব্য আছে যে বান্দা যে ভালো কাজ করে ওটা আল্লাহর তৌফিক দ্বারা হয়, সেই কথার প্রতি ইশারা করার জন্য মুসান্নিফ বলেছেন যে ইন্নাল উসুলা ইলা তাওহীদ, যে তাওহীদের প্রতি যে পৌঁছলাম, আমরা যে একত্ববাদ বলতে পারলাম, আমরা যে আল্লাহ এক, এই কথাটা বলতে পারলাম, এটা একটা ভালো কাজ না? এই বলতে পারলাম, এই বলতে পারাটা হলো আমার অর্জন, কিন্তু এটা কার তৌফিকে হয়েছে? আল্লাহ আমাকে এই কাজটা সৃষ্টি করে দিয়েছে, এই জন্য আমি বলতে পারছি। এই যে আল্লাহর তৌফিক হয়েছে, হ্যাঁ, এটা বিহেদায়াতিল্লাহ। এই তৌফিকটা কিসের মাধ্যমে দিয়েছেন? আমাকে পথ দেখানোর মাধ্যমে, আমাকে হেদায়েতের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। মানে হেদায়েতের তো দুইটা অর্থ আছে, একটা হলো এরাতুত তরিক, রাস্তা দেখায় দেওয়া, এটা হচ্ছে নবী রাসূলের কাজ। আর একটা হলো উসুল ইলাল মাতলুব, ইসাল ইলাল মাতলুব, মানে গন্তব্যে পৌঁছে দেয়া, এটা হলো আল্লাহ তাআলার কাজ। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে হেদায়েত দিলেন, মানে হচ্ছে এই তাওহীদ পর্যন্ত পৌঁছে দিলেন, হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের তৌফিক দেওয়া হয়েছে। ফলে আমরা আমাদের এই একত্ববাদের কাজটা আমরা করতে পারছি। তাহলে কাজটা আমাদের, কিন্তু তৌফিকটা কার? আল্লাহর। সুতরাং আমরা হলাম ইহতেদা, মানে হেদায়েত পাই, আর আল্লাহ হচ্ছেন হেদায়েত দেন। ঠিক আছে? হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে, ইহতেদাটা বান্দার। তো গেল, আমরা তো আল্লাহ তাআলার তৌফিকের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ তাআলার একত্ববাদের ক্ষেত্রে আমরা এই কথা বলি, আকীদা রেখে এই কথা বলি। কি বলি? এই কলার মাকুলা শুরু হচ্ছে। আকীদা নাম্বার 1, ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন এক। তাআলাটা আছে জুমলা মুতারেজা। হ্যাঁ, আল্লাহর নবীজির নাম শুনে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া বা বলা এটা জরুরি, ওয়াজিব, তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনে তার কোনো সিফাত উল্লেখ করা, যেমন তাআলা, তাবারাকা ওয়া তাআলা, জাল্লা জালালুহু, আম্মা নাওয়ালুহু, রব্বুল আলামিন বা ইত্যাদি, যে কোনো একটা সম্মানসূচক একটা কিছু বলা, এটাও ওয়াজিব। ঠিক আছে? বাংলা যদি আপনি মহান আল্লাহ বলেন, সেটাও কাজ চালবে, কিন্তু শুধু যদি বলেন আল্লাহ বলেন, হ্যাঁ, তাহলে এটা ওয়াজিব তরক হবে। ঠিক আছে? কারণ নবীকে আপনি সম্মান দিয়ে দুরূদ পড়লেন, তা আল্লাহর সম্মান নাই? আল্লাহর সম্মান তো সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বা আল্লাহ জাল্লা জালালু এ ধরনের একটা শব্দ বলতে হবে। ঠিক আছে? তো ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন কি? এক। হাজা বায়ানুল লিল মাকুল, এটা মাকুলের বয়ান। মানে নাকুলু, কলা ইয়াকুলু, সেতে নাকুল, আকুলু, নাকুলু মানে আমরা বলি, এটা হলো কওল। আর বাকিটা তো হাল হয়েছে। তা আমরা কি বলি, যা বলি ওটা হলো মাকুল। তো এখন মাকুলটা কি, সেটা তার বয়ান হচ্ছে, এখান থেকে শুরু হয়েছে। ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, এটা হচ্ছে মাকুলের বয়ান, মানে আমরা যা বলি তার বর্ণনা এখন শুরু হচ্ছে। আয় নাকুলু, অর্থাৎ আমরা বলি হালাতাল ইতিকাদ, আকীদা রেখে, বিশ্বাস, অন্তরে বিশ্বাস রেখে আমরা মুখে বলি ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, নিশ্চয় আল্লাহ তাআলা কি? এক। এখন কোরআনে কোথাও ওয়াহিদুন আসছে, কোথাও আহাদুন আসছে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আবার আছে ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এখন ওয়াহিদ আহাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কিলা আল ওয়াহিদু ওয়াল আহাদু মুতারাতিবান, কেউ কেউ বলছেন যে ওয়াহিদ এবং আহাদ পরস্পর মুরাদেফ, একটার জায়গায় একটা কি হয়? ব্যবহৃত হয়। ওয়াকাদ জা ফিল কোরআনে ওয়াসফুল্লাহি বিহিমা, আর কোরআনে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করতে ওয়াহিদ এবং আহাদ উভয় শব্দটা কি হয়েছে?
ব্যবহৃত হয়ে আসছে। যেমন কাল আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি আল্লাহ এক এবং কি কাহ্হার, মানে তিনি হচ্ছেন খুব কি বলে শক্ত। ক্বাল আল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন বলুন আল্লাহ হচ্ছেন এক। তাহলে এখানে আল্লাহ এক বোঝাতে আহাদ ব্যবহার করা হয়েছে, আবার ওখানে হুয়াল্লাহুল ওয়াহিদ ওয়াহিদ ব্যবহার করা হয়েছে। ফলে আহাদ ওয়াহিদ এক, আল্লাহ তাআলার একত্ববাদের সিফাতটা বোঝানোর জন্য আহাদ এবং ওয়াহিদ ব্যবহৃত হয়, কোনো পার্থক্য নেই, দুইটা হলো মুরাদেফ। এটার একটা বক্তব্য। ওয়াকিলা, আবার কেউ কেউ বলেছেন বা বলা হয় ইউফিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মা লা ইউফিদুল আখার, এই প্রত্যেক শব্দ আহাদ এবং ওয়াহিদের প্রত্যেকটা এমন একটা ফায়দা দেয় মা লা ইউফিদুল আখার, যেটা অন্যটা ফায়দা দেয় না। মানে আহাদের ফায়দা আলাদা, ওয়াহিদের ফায়দা আলাদা। কেন? ফাইনাল ওয়াহেদা ইউস্তামালু লিইফাদাতিস সিফাত, সাধারণত ওয়াহেদ শব্দটা ব্যবহৃত হয় সিফাতের ফায়দা দেওয়ার জন্য, গুণের ফায়দা, মানে ওয়াহেদ দ্বারা কি বোঝায়? গুণ বোঝায়। ওয়াল আহাদ ইয়ারজিউ ইলা জাত, আর আহাদ বললে জাতের দিকে যায়। কার দিকে যায়? জাতের দিকে যায়। যেমন আরবিতে বলা হয় ফুলানুন ওয়াহেদু জামানিহি, ফুলানুন ওয়াহেদু জামানিহি, অমুক হলো তার জামানার এক, মানে তার জামানায় তার মতো কেউ নাই। তাহলে এটা তার একটা গুণ। ইয়ানুনা বিজালিকা, এর দ্বারা তারা উদ্দেশ্য নেন তাফাররাদা বি সিফাতিন কামালিয়াতিন, ওই লোকটা পূর্ণ সিফাতের দ্বারা একক হয়েছে, লা ইউশারিকু ফিহা গায়রুহু, এক্ষেত্রে অন্য কেউ শরিক নাই, আর তার মধ্যেই শুধু একক কিছু গুণাবলী আছে, এই জন্য বলে অমুক জামানায় এক, মানে এই জামানায় উনি এক, অর্থাৎ তার মতো এই জামানায় আর কেউ নাই। তাহলে এই যে তার মতো কেউ নাই, তিনি হচ্ছেন গুণের দিক থেকে সম্পূর্ণ আলাদা, এইটা বোঝানোর জন্য ওয়াহিদ শব্দটা ব্যবহার করা হয়েছে। ওয়ালিহাজা কিলা ইন্নাল্লাহ তাআলা আহাদুন ফি জাতিহি, এই কারণে বলা হয় আল্লাহ জাতের দিক থেকে আহাদ, ওয়াহিদুন ফি সিফাতিহি, আর সিফাতের দিক থেকে ওয়াহিদ। জাতের দিক থেকে আহাদ আর সিফাতের দিক থেকে ওয়াহিদ। ক্বাল আল আজহারি, অভিধানবিদ আল্লামা আল আজহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল ওয়াহিদু ফি সিফাতিল্লাহি লাহু মানায়ানি, আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে ওয়াহিদ শব্দের দুইটা অর্থ হয়। কয়টা অর্থ হয়? এক, আহাদুহুমা, এক হলো আন্নাহু ওয়াহিদুন, যে আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াহিদ, আয় লা নাজিরা লাহু, তার কোনো উপমা নেই, ওয়ালাইসা কামিসলিহি শাই, আর তার অনুরূপ কিছুই নাই। তো আল্লাহ তাআলা ওয়াহিদ, এর মানে হলো আল্লাহর অনুরূপ কিছু নাই, আল্লাহর কোনো তুলনা নাই। ওয়াল আরব তাকুলু, আরবরা বলে ফুলানুন ওয়াহিদু কওমিহি, অমুক তার কওমে এক, এই কথাটা আরবরা কখন বলে? ইজা লাম ইয়াকুন লাহু নজিরুন, যখন তার কোনো নজির থাকে না, তার মতো আর কেউ থাকে না, সে একাই এক, তার তুলনা কেউ থাকে না, তার সাথে কারো তুলনা চলে না, এই সময় আরবরা বলে ফুলানুন ওয়াহিদু কওমিহি। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে আরবরা যেভাবে তাদের ভাষাটা ব্যবহার করে, কোরআনে তো আল্লাহ ওইভাবেই নাজিল করেছেন যাতে আরবরা বুঝতে পারে। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ বলেছেন আমি কোরআনকে আরবি বানাইছি, কেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। তো আরবরা ওয়াহিদ শব্দ ব্যবহার করে কখন? যখন কোনো ব্যক্তি তার সম্প্রদায়ের মধ্যে একা একটা বিশেষ গুণে গুণান্বিত হয়, তার সাথে কারো তুলনা চলে না, তখন বলা হয় ফুলানুন ওয়াহিদু কওমিহি। তো সেই দিক থেকে আল্লাহ তাআলার সাথে যেহেতু কারো তুলনা নাই, লাইসা কামিসলিহি শাই, এই জন্য আল্লাহ তাআলাকে কি বলা হয়? ওয়াহিদ বলা হয়। এটা হলো একটা। তো আল্লামা আজহারি বলেছেন আল্লাহ তাআলার ক্ষেত্রে ওয়াহিদ শব্দের দুইটা অর্থ, একটা হলো অতুলনীয়, তাহলে আল্লাহ ওয়াহিদ মানে আল্লাহ অতুলনীয়, আল্লাহ ওয়াহিদ মানে কি? ওয়াল মানা সানি, দ্বিতীয় অর্থ হলো আন্নাহু ইলাহুন ওয়াহিদুন ওয়া রাব্বুন ওয়াহিদুন লাইসা লাহু ফি উলুহিয়াতিহি ওয়া রুবুবিয়াতিহি শারীকুন, যে আল্লাহ তাআলা ওয়াহিদ মানে হচ্ছে তিনি এক ইলা, এক রব, তার উলুহিয়াতে, তার রুবুবিয়াতে দ্বিতীয় জন কেউ নাই, দ্বিতীয় জন কেউ, তার কোনো শরিক নাই, তিনি এক, তার কোনো, অর্থাৎ লা শরিক বোঝানোর জন্য। কারণ যখন আপনি বলবেন দুই, তাহলে তো শরিক হয়ে গেল, যখন বলবেন তিন, তাহলে কি হয়ে গেল? শরিক হলো। এক মানে তিনি একাই, তার কোনো শরিক নাই। তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে এক শব্দ দুইটা অর্থ হইল, একটা হলো আল্লাহর কোনো শরিক নাই, আর একটা হচ্ছে আল্লাহর অনুরূপ কেউ নাই। যেমন আরবরা বলে ফুলানুন ওয়াহিদু কওমিহি আয় লা মিসলা লাহু, অমুক তার কওমে এক, মানে তার মতো কেউ
ওই কওমে আর নাই। তা আল্লাহ তাআলা ওয়াহিদ মানে আল্লাহর মতো আর কেউ নাই, যার দলিল লাইসা কামিসলিহি শাই। আর দ্বিতীয় অর্থ হলো আল্লাহ তাআলা এক, মানে হচ্ছে তিনি এক ইলাহ, এক মাবুদ, এক রব, তার কোনো শরীক নাই। আচ্ছা, তো এই জন্য এটা হলো আজহারি রহমাতুল্লাহর বক্তব্য অনুযায়ী ওয়াহেদের দুইটা অর্থ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি তার আলফিকুল আকবর কিতাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন লা মিন হাইসুল আদাদ বাল মিন হাইসু আন্নাহু লা শারীকা লাহু। আল্লাহ তাআলা এক, এই যে কথাটা, এটা সংখ্যার দিক থেকে বলা যাবে না, বরং এদিক থেকে যে তার কোনো শরীক নাই, এদিক থেকে তার কোনো কি নাই। মানে আমরা যখন বলবো আল্লাহ তাআলা এক, এই এক দ্বারা আমি এক দুই যে গণনা করতেছি সেই দৃষ্টিকোণ থেকে না, বরং আল্লাহ তাআলা বেমেসাল, তার কোনো তুলনা নাই, তার সাথে আর কেউ শরীক নাই, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহকে কি বলতে হবে? এক। কেন ইমাম আবু হানিফা এই কথাটা বললেন? তার কারণ হচ্ছে যে ওয়াহেদ হচ্ছে আল্লাহ তাআলা একটা সিফাত। ওয়াহেদ কি আল্লাহর কি সিফাত? আর আদাদ সিফাত বোঝায় না। আদাদ কি বোঝায় না? এখানে একটা মোবাইল আছে, এটা কি মোবাইলে কোনো গুণ বুঝাইছে? যদি বলে যে পৃথিবীতে এরকম মোবাইল আর নাই, অতুলনীয়, তাহলে এটা গুণ বোঝায়। এক বলে যদি বুঝান যে এটার মতো আর কোথাও নাই, এটাই একটা মোবাইল, এই মোবাইল কোম্পানি আর এইরকম মোবাইল আর বানায় নাই, মানে লা শারিকা লাহু, লা মিসলা লাহু। তাহলে এক যখন আপনি লা মিসলা লাহু অর্থে ব্যবহার হবেন, তখন এটা কি হবে? গুণ হবে, সিফাত হবে। আর যদি বলেন এটা একটা হাজা মোবাইলুন ওয়াহিদুন বা জাওয়ালুন ওয়াহিদুন, তাহলে কি এটা এর কি কোনো গুণ বোঝাবে? মানে গুণ বোঝাতে গেলে এই সংখ্যার বিষয়টা, সংখ্যা আসলে গুণ বোঝায় না। এই জন্য যে আপনার গায়রে মুনসারিফের সওয়াবের মধ্যে আছে আদল ওয়াসফ আছে না, এই ওয়াসফ ওখানে বলছে যে আদাত এটা ওয়াসফ হইতে পারে না। আদাত কি হতে পারে না? ওয়াসফ হইতে পারে না। এই জন্য কারণ আদাত এটা তার ওয়াসফ বোঝায় না। এই জন্য আল্লাহ তাআলা এক, এটা যেহেতু আল্লাহর একটা গুণ, এই জন্য আল্লাহ তাআলাকে সংখ্যার দিক থেকে এক বলার সুযোগ নেই, বরং আল্লাহকে এক বলতে হবে লা মিসলা লাহুর দিক থেকে, লা শারিকা লাহুর দিক থেকে, যেটা আল্লামা আজহারি বললেন যে আল্লাহ তাআলা এক। এই একের দুইটা অর্থ আরব ভাষা অনুযায়ী, একটা হলো লা মিসলা লাহু, যে তাকেও এক বলা হয়, আবার লা শারিকা লাহুকে কি বলা হয়? এক বলা হয়। সুতরাং আল্লাহ তাআলা এক, লা মিসলা লাহু, লা শারিকা লাহু, এই দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে? 1 2 3 4 এই সংখ্যার দিক থেকে নয়। কারণ এই আদাত তো সৃষ্ট, আদাত যখন আল্লাহ ছিলেন তখন তো আদাত ছিল না, কিন্তু তখন আল্লাহ বেমেসাল, লা শারিক লা মিসাল ছিলেন। আচ্ছা, সেখানে আমাদের আরো কিছু কথা আছে বিভিন্ন কিতাবের আলোকে, সেটা বলা খুবই জরুরি যে আল্লাহ তাআলার এক, এই ওয়াহেদ, যেটা আমরা এখান থেকে একটু আর 2 লাইন পড়ি, আমরা কথাটা বলবো। ও আব্বারা বাদু আসহাবিনা, আর আমাদের মাতুরিদি উলামায়ে কিরামের কতেকে এভাবে ব্যাখ্যাটা করেছেন বা তাবির করেছেন যে আনিত তাওহিদ, তাওহিদ সম্পর্কে। ফাকলা, তিনি বলেছেন, হুয়া নাফিউশ শারিক ওয়াল কাসিম ওয়াশ শাবিহ, যে তাওহিদ বা একত্ববাদ কাকে বলে? তাওহিদ মানে তো একত্ববাদ বা আল্লাহ তাআলাকে এক বলা, এটা কাকে বলে? আমি বললাম আল্লাহ এক, তাতে কি তাওহিদ হয়ে গেল? বলা হচ্ছে না, তাওহিদ তখন হবে হুয়া নাফিউশ শারিকে ওয়াল কাসিমে ওয়াশ শাবিহে, আল্লাহ তাআলা থেকে শরিক দূর করা, কাসিম দূর করা এবং শাবিহ দূর করা। যখন আমি বলবো লা শারিকা লাহু ওয়ালা কাসিমা লাহু ওয়ালা শাবিহা লাহু, তখনই আমার আল্লাহ তাআলাকে এক বলা সঠিক হবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এক, এই কথা বলার সময় আমার 3টা জিনিস আল্লাহ থেকে নফি করতে হবে। তাহলে আমাদের উলামায়ে কিরাম এর মধ্যে কতেকে বলেছেন যে তাওহিদ হবে যখন বান্দা কি করবে? নফিউশ শারিক ওয়াল কাসিম ওয়াশ শাবিহ, আল্লাহ তাআলা থেকে শরিক, কাসিম এবং শাবিহ, এই 3টা জিনিস আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ থেকে নফি করবে। সে বলবে যে লা শারিকা লাহু ওয়ালা কাসিমা লাহু ওয়ালা শাবিহা লাহু, আল্লাহর কোনো শরিক নাই, কাসিম নাই এবং শাবিহ নাই। তখনই হচ্ছে কি বলে, আল্লাহকে এক বলে স্বীকার করা হবে। শরিক মানে কি? আল্লাহর মতো আরেকজন, আল্লাহর মতো দ্বিতীয় জন নাই। কাসিম মানে হলো আল্লাহর কোনো বন্টন, মানে জুজ, ভাঙ্গা অংশ নাই। শাবি মানে আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর যেমন দ্বিতীয় জন নাই,
হ্যাঁ, আল্লাহর অংশ নাই, জুজ নাই, আর আল্লাহর কোনো সাদৃশ্য নাই। সুতরাং এর দ্বারা বোঝা যায় ফাল্লাহু তাআলা ওয়াহিদুন ফি আফআলিহি, আল্লাহ তাআলা হচ্ছেন এক তার কর্মে, লা ইউশারিকুহু আহাদুন, তার সাথে শরিক নয় কেউ, ফি ইজাদিল মাসনুয়াত, এই সৃষ্টি করার ক্ষেত্রে বা বস্তুসমূহ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরিক নাই। ওয়াহিদুন ফি জাতিহি, তিনি জাতের দিক থেকে এক, লা কাসিম আলাহু ওয়ালা তারকিবা ফিহে, আল্লাহর কোনো জুজ নাই এবং আল্লাহর মধ্যে কোনো তারকিব নাই, মানে সংযোজন, দুইটা জিনিস মিলে যে সংযোজ হয় সেই সংযোজন নাই। ওয়াহিদুন ফি সিফাতিহি, আল্লাহ তাআলা সিফাতের দিক থেকে এক, লা ইউশবিহুল খালকা ফিহা বা খলকু ফিহা, সিফাতের ক্ষেত্রে কোনো মাখলুক আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। হ্যাঁ, মানে আল্লাহ তাআলার কোনো অংশ নাই, আবার আল্লাহ অনেকগুলো অংশের সমষ্টিও নয়। কারণ যখনই আল্লাহকে অনেকগুলো অংশ বিশিষ্ট বলা হবে, তো অনেকগুলো অংশ মিলে যদি এক হয় তাহলে তো তার কি বাসলো। ঠিক আছে, তো এটা আমরা ব্যাখ্যা করব, এটা আমরা আগামীকালের যে ক্লাসটা সেই ক্লাসে ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা করব যে আল্লাহ তাআলার একত্ববাদটা কিভাবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলার একত্ববাদের সংজ্ঞা যদি আমরা দেই, সেটা হলো আল্লাহ তাওহীদ হুয়াল ইতিকাদ বিআন্নাল্লাহ ওয়াহিদুন ফি জাতিহি ওয়াহিদুন ফি সিফাতিহি ওয়াহিদুন ফি আফআলিহি, আল্লাহ তাআলা জাতের দিক থেকে এক, সিফাতের দিক থেকে এক এবং কর্মের দিক থেকে, আফআলের দিক থেকে এক। এই তিনটা জিনিস যখন একত্রে কেউ বিশ্বাস করবে তখনই তার তাওহীদ হবে। এখন আল্লাহকে, একজন আল্লাহকে সত্তাগতভাবে এক বলে বিশ্বাস করে, সিফাতগতভাবে এক বলে বিশ্বাস করে না, বা সিফাতগতভাবে এক বলে বিশ্বাস করে, আফআল বা কর্মের দিক থেকে আল্লাহ এক এটা বিশ্বাস করে না, তাহলে তার তাওহীদ হবে না। এই তাওহীদের কোনো প্রকার নাই, এগুলো হচ্ছে তাওহীদের রোকন, মানে তিনটা জিনিস মিলেই তাওহীদটা হবে। সুতরাং আল্লাহকে, আল্লাহ এক, তার কোনো, আল্লাহ এক, এই আল্লাহ এক মানে হচ্ছে তার কোনো, তিনি জাতের দিক থেকে এক, সিফাতের দিক থেকে এক, কর্মের দিক থেকে এক। সেই কথাটা ইমাম বাবের এখানে বুঝাইছেন যে ফাল্লাহু ওয়াহিদুন ফি আফআলিহি, আবার বলেছেন ওয়াহিদুন ফি জাতিহি, আবার বলেছেন ওয়াহিদুন ফি সিফাতিহি। এই যে ওয়াহাদাতুজ জাত, ওয়াহাদাতুজ সিফাত, ওয়াহাদাতুল আফআল, কর্মের দিক থেকে এক, জাতের দিক থেকে এক, সিফাতের দিক থেকে এক, এর দ্বারা কি বোঝানো হয়েছে সেই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামীকাল ক্লাসে ইনশাআল্লাহ আমরা দিব। এবং অনেক সময় আমরা দেখি লামাযহাবিরা তারা তাওহীদকে 3 ভাগ করে, সেই ভাগটাও শুদ্ধ কি অশুদ্ধ সেটা ইনশাআল্লাহ আগামীকালের ক্লাসে আমরা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।